আসসালামু আলাইকুম। ফেসবুকে আমাদের অনেকের পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন অপশনটিতে নট এলিজেবল এই অপশনটি কিন্তু চলে এসেছে। ফেসবুক আমাদেরকে আসলে বোঝাতে চেয়েছে যে আমরা এই মনিটাইজেশন অপশন থেকে কিন্তু ইনকাম করতে পারবো না, যাদের এই মনিটাইজেশন অপশনে নট এলিজেবল এসেছে। তো এই এলিজেবল হওয়ার জন্য আমাদের কি কি কাজগুলো করতে হবে আজকের ভিডিওতে আমি কিন্তু সেই বিষয়টি তুলে ধরবো। এছাড়াও কেন আমাদের নট এলিজেবল আসলো সেই বিষয়টিও কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাই ভিডিওটি আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেন আপনার এই অপশনটি চলে আসলো এবং কি করলে এই সমস্যার সমাধান হবে। সো দেখুন, প্রথমেই আমরা দেখব যে এই মনিটাইজেশন অপশনে যে নট এলিজেবল এসেছে সেটি আমরা কিভাবে চেক করব। তো এর জন্য কিন্তু দেখুন আমি আমার ফেসবুক আইডির হোম পেজে চলে এসেছি। তো হোম পেজে দেখুন এখানে আমার যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে আমি ট্যাপ করলাম। ওই টপিকে যাওয়ার আগে আমি একটি জিনিস আপনাদের সঙ্গে এখনই শেয়ার করব, সেটি হচ্ছে যে দেখুন এই যে আমার প্রোফাইলটি, এখানে একটি পোস্ট দেখুন, আমার এই পোস্টটি আমি কিন্তু করেছিলাম 2023 সালের 27 সেপ্টেম্বর। তো বুঝতেই পারছেন এটি কিন্তু আমার 1 বছর আগের পোস্ট। তার মানে 1 বছর থেকে কিন্তু আমি এই প্রোফাইলে একদম অ্যাক্টিভ ছিলাম না এবং এই প্রোফাইলে দেখুন আমাকে কেউ কিন্তু 8ই আগস্টে কিন্তু হ্যাপি বার্থডে উইশ করেছে, আমি তার রিপ্লে পর্যন্ত দিই। তার মানে হচ্ছে যে এই প্রোফাইলে কিন্তু আমি একদম ইনঅ্যাক্টিভ। তো বুঝতেই পারছেন যে কতটা ইনঅ্যাক্টিভ ছিলাম, যে 1 বছর থেকে কিন্তু আমি এই প্রোফাইলটি একবারও ওপেনও করে দেখিনি। তো আপনাদেরও কিন্তু এমন অনেক প্রোফাইল বা পেজ রয়েছে যেগুলো আপনারা 1 বছর 2 বছর ধরে কিন্তু কখনো ওপেনই করেননি, এবং এখন আপনারা যখন একটু সুযোগ পেয়েছেন বা সুবিধা পেয়েছেন তখন ভাবতেছেন যে আমি এই প্রোফাইলে বা আমার পেজে কাজ করব, এবং সেখানে আপনারা যখনই যাচ্ছেন কাজ করার জন্য, শুরু করার জন্য, এবং মনিটাইজেশন সেকশনটি আপনারা যখনই চেক করতেছেন তখনই কিন্তু এই ধরনের একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো দেখুন আমি এই যে আমার প্রোফাইলের সি ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো এখানে আমি স্ক্রল করে একদম নিচে চলে আসব। নিচে একটি অপশন আছে দেখুন, প্রোফাইল রিকমেন্ডেশন, এই যে অপশনটি, এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। এরপর দেখুন যে পেজটি চলে আসবে, এখানে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেবল, তার মানে আমার এই প্রোফাইলটি কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। যদি নট রিকমেন্ডেবল থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো। তো যেহেতু রিকমেন্ডেবল রয়েছে সেহেতু এই প্রোফাইল থেকে কিন্তু ইনকাম করা সম্ভব। এখন দেখুন প্রোফাইল স্ট্যাটাস যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম, এবং এখানে দেখুন আমার যে অপশনগুলো শো করতেছে মনিটাইজেশন অপশনটিতে কিন্তু নট এলিজেবল। তো এখন দেখুন আমার কিন্তু প্রোফাইলটি রিকমেন্ডেবল রয়েছে, কিন্তু তাহলে এই মনিটাইজেশন নট এলিজেবল কেন আমি এই মনিটাইজেশনের জন্য যোগ্য নেই। সো আমি যখন ওই অপশনটিতে ট্যাপ করলাম এখানে কিন্তু আমাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট, মানে আমি কিন্তু এই মুহূর্তে এই প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো না। নিচে দেখুন যে কথাগুলো এখানে লেখা রয়েছে সেগুলো হচ্ছে ইউর প্রোফাইল মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং, মানে অবশ্যই কিন্তু আপনার এই প্রোফাইলের শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে আপনার ইনকাম শুরু করার পূর্বে। লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া টু ইজ টুল ইন দ্য মনিটাইজেশন ট্যাবস, মানে এখানে বলা হয়েছে যে মনিটাইজেশন ট্যাবে এই শর্তগুলো সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। তো দেখুন নিচে কিন্তু বলা হয়েছে রিসার্চ অ্যান্ড টুলস, এই টুলসগুলো কিন্তু নিচেই আমাকে ফেসবুক দিয়েছে। সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, মানে কোন কোন টুলসগুলো আমার জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং আমি শর্তগুলো পূরণ সাপেক্ষে কিন্তু এই টুলসগুলো থেকে ইনকাম করতে পারবো। তো প্রথমেই আমাকে বলা হয়েছে নট ইয়েট এলিজিবল, মানে আমি এখনও এগুলো থেকে ইনকাম করার জন্য যোগ্য হয়নি। তো এখানে দেখুন যে ক্রাইটেরিয়াগুলো বা যে টুলসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, স্টার, অ্যাড অন রিলস, সাবস্ক্রিপশন, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন শর্ত সাপেক্ষে। তো দেখুন এই যে বোনাস অপশন থেকেও কিন্তু ইনকাম করা যাবে, সেজন্য কিন্তু ফেসবুক আমাকে ইনভাইট করবে। তো দেখুন আমি যখন স্টার্স অপশনে ট্যাপ করলাম এখানে কিন্তু নিচে কোনো ধরনের ক্রাইটেরিয়াগুলো শো করতেছে না, যেহেতু আমি প্রোফাইলটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করিনি সেহেতু কিন্তু স্টার অপশনটিও কিন্তু আমার দেখুন ফেসবুক ব্লক করে রেখেছে। তো এখানে কিন্তু একটি অপশন দিয়েছে আই এম ইন্টারেস্টেড, মানে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আপনার ইন্টারেস্টেডের কথা কিন্তু সাবমিট করবেন। তো কিভাবে সাবমিট করবেন আপনার ইন্টারেস্টেডের কথা এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, তো আপনি ইচ্ছা করলে কিন্তু আমি আই কার্ডে ভিডিওটি দেবো, ওই ভিডিওটি দেখে নিয়ে আপনার ইন্টারেস্টেডের কথা সাবমিট করতে পারবেন।
তো তার আগে যে কাজগুলো করতে হবে, আপনি যদি ইরেগুলার হয়ে থাকেন এই প্রোফাইলে, তাহলে প্রথমে আপনাকে কিন্তু রেগুলার হতে হবে। তো রেগুলার হওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমের দিকে আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে চান, তাহলে সেক্ষেত্রে দিনে 2টি রিলস আপলোড করার চেষ্টা করবেন, না হলে একটি করে আপলোড করবেন। আর যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, আর না হলে আপনি একদিন পর একদিন অবশ্যই একটি করে ভিডিও দিবেন। তো এভাবে মিনিমাম আপনি 15 দিন কাজ করেন, করার পর আপনি কিন্তু আপনার ইন্টারেস্টেডের কথা ফেসবুককে সাবমিট করবেন। তাহলে ফেসবুক আপনার ওই পেজটি কিন্তু রিভিউ করে দেখবে। যখন আপনি আপনার ইন্টারেস্টেডের কথা সাবমিট করবেন, তখন কিন্তু ফেসবুক ভাববে যে এই পেজটি অ্যাক্টিভ রয়েছে, এখন এই পেজ থেকে সে ইনকাম করতে পারবে। যেহেতু অনেক ভিডিও আছে এবং আপনার ভিডিওগুলোতে যদি ভিউ আসে, তাহলে কিন্তু ফেসবুক আপনার ওই পেজটি বা প্রোফাইলটি রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখে যদি দেখে ফেসবুক যে হ্যাঁ সেটি এই পেজ থেকে ইনকামের যোগ্য, তাহলে কিন্তু আপনাকে ওই অপশনগুলো দিয়ে দেবে ফেসবুক। তাই অবশ্যই ইরেগুলার হইলে অবশ্যই কিন্তু আপনাকে রেগুলারভাবে প্রথমে কাজ করা শুরু করতে হবে। মূলত ইনঅ্যাক্টিভ থাকা প্রোফাইল বা পেজগুলোতে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকার কারণেই এই অপশনটি চলে এসেছে, ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, মানে আপনি কিন্তু এই মুহূর্তে ইনকাম করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। কোনো পেজ বা প্রোফাইল থেকে যদি আপনি ইনকাম করতে চান, সেখানে কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে, ভিডিও আপলোড করতে হবে, ছবি পোস্ট করতে হবে, স্টোরি পোস্ট করতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে আপনার পেজটি রানিং করে নিতে হবে, তারপর কিন্তু আপনি এই পেজগুলো বা প্রোফাইলগুলো থেকে ইনকাম করতে পারবেন। এখন দেখুন, আপনি যদি এখন বলেন যে না আমি এই পেজে বা প্রোফাইলে রেগুলার, তো রেগুলার হওয়ার ক্ষেত্রে যদি আপনার এই সমস্যা এসে থাকে নট এলিজিবল, তাহলে অবশ্যই আপনি আপনার প্রোফাইল আইকনটি চেক করুন। তো দেখুন এখানে অবশ্যই চেক করে দেখবেন যে এখানে কি আপনার গ্রিন টিক মার্ক দেওয়া আছে, নাকি এখানে হলুদ একটি আইকন দেখা গিয়েছে এবং সেখানে লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো ইস্যু থাকলে কিন্তু আপনার এই সমস্যাটি চলে আসবে, মনিটাইজেশন কিন্তু ফেসবুক একদম আপনার জন্য অফ করে রেখে দেবে। তো সেক্ষেত্রে যদি আপনি কোনো ধরনের ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন বা হ্যারাসমেন্টমূলক এমনকি কন্টেন্ট পলিসি ইস্যু থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এই সমস্যা চলে আসতে পারে, আপনার যদি নিজস্ব ভিডিও না থাকে। এবং নিজস্ব ভিডিও হওয়া সত্ত্বেও কিন্তু অনেক ভিডিওতে কিন্তু কন্টেন্ট পলিসি চলে আসে, কেননা আপনারা অনেকেই বুঝতেই পারেন না যে ভিডিওগুলো আপলোড করতেছেন হ্যারাসমেন্টমূলক ভিডিও, ভায়োলেশনমূলক ভিডিও, সেই ভিডিওগুলোর থেকেই কিন্তু আপনার ইস্যু চলে আসে এবং সেই ইস্যুগুলো থেকেই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আপনার মনিটাইজেশন নট এলিজিবল হয়ে যায়। তো আপনার ভিডিওতে কন্টেন্ট পলিসি ইস্যু বা কপিরাইট ইস্যু এসেছে কিনা সেটি কিভাবে চেক করবেন, তো দেখুন এজন্য কিন্তু আমি ব্যাক করে চলে আসলাম একদম আমার প্রোফাইলের হোম পেজে এবং এখানে 3 ডটে ট্যাপ করলাম। এরপর দেখুন নিচে স্ক্রল করে চলে আসলাম, এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন আছে, সেখানে আমি ট্যাপ করলাম। আবারও সাপোর্ট ইনবক্সে আমি ট্যাপ করলাম এবং এখানে দেখুন ইওর অ্যালার্টস একটি অপশন আছে। এই ইওর অ্যালার্টসে আপনি যখন ট্যাপ করবেন, তখন কিন্তু আপনি আপনার কপিরাইটযুক্ত ভিডিওগুলো দেখতে পারবেন। যে ভিডিওগুলোতে আপনার কপিরাইট এসেছে, সেগুলো যদি আপনার নিজস্ব তৈরি ভিডিও হয়, তবু কিন্তু মিউজিক কিংবা ভায়োলেশন কিংবা হ্যারাসমেন্ট ভিডিও হলে অবশ্যই সেগুলো কিন্তু কপিরাইট চলে আসবে এবং সেগুলো কিন্তু এই ইওর অ্যালার্টস অপশনটিতে শো করবে। এছাড়াও কিন্তু বর্তমানে একটি নতুন আইকন এসেছে কপিরাইট ইস্যু নামে, সেটি আপডেটের কারণে আমার এখনও আসেনি। যদি আপনাদের এসে থাকে, সেই অপশনটিতেও কিন্তু আপনি ওই ভিডিওগুলো দেখতে পারবেন, দেখে আপনি অবশ্যই সেখান থেকে ডিলিট করবেন। তো সেটি কীভাবে ডিলিট করবেন আমি আমার ইন্ড স্ক্রিনে সেই ভিডিওটি দিয়ে দেবো, অবশ্যই আপনারা তার হেল্প নেবেন, নিয়ে কিন্তু আপনারা নিজেই চেক করতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট প্রবলেম চলে এসেছে কিনা। এছাড়াও আপনার কন্টেন্ট পলিসি ইস্যু আছে কিনা সেটি চেক করতে অবশ্যই হোম পেজে 3 ডটে ট্যাপ করুন এবং এখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করুন এবং এখানে স্ক্রল করে নিচে এসে দেখুন মনিটাইজেশন অপশনে আপনি চলে আসবেন। এখানে আপনি স্টার যে অপশনটি পেয়ে যাবেন, এই স্টার যে টুলসটি রয়েছে সেখানে আপনি ট্যাপ করবেন এবং ট্যাপ করলে আপনি স্ক্রল করে নিচে এসে কিন্তু এই ধরনের একটি অপশন দেখতে পারবেন, ক্রাইটেরিয়াগুলো দেখতে পারবেন। এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কিন্তু দেখুন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটি কিন্তু এখানে ক্রস চিহ্ন দেওয়া, তার মানে কিন্তু আপনার ভিডিওর যে আপনার পেজ বা প্রোফাইলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পলিসি ইস্যু রয়েছে বা সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক আনঅরিজিনাল হিসেবে কিন্তু ধরেছে, এজন্য কিন্তু দেখুন পলিসি ইস্যু চলে এসেছে। প্রথমে কিন্তু এগুলো আপনাকে রিমুভ করতে হবে। তো তার জন্য প্রথমে ভিডিওগুলো চিহ্নিত করে ওই ভিডিওগুলো আপনাকে
আপনাকে ডিলিট করে দিতে হবে। এছাড়া আপনার নিজস্ব ফেস অ্যান্ড ভয়েস ভিডিওগুলো পারলে আপলোড করবেন এবং আপনি পারলে সপ্তাহে 2-3 দিন লাইভ করবেন। আপনার পেজ বা প্রোফাইলটি একদম আপনাকে ক্লিয়ার করে, নিট অ্যান্ড ক্লিন করে তারপর কিন্তু ফেসবুকের কাছে আপনি একটি রিপোর্ট করতে পারেন যে আপনার পেজটি রিভিউয়ের জন্য বা প্রোফাইলটি রিভিউয়ের জন্য। তো দেখবেন যে আপনার কিন্তু এই কন্টেন্ট পলিসি ইস্যু চলে যাবে এবং দেখুন আপনার ওই মনিটাইজেশন সেকশনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে চলে আসবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। তো এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে যে কিভাবে কন্টেন্ট পলিসি ইস্যু দূর করবেন সেই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে। আমার ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা হেল্প নিতে পারেন, কেননা এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আমার এই চ্যানেলেই আপলোড করেছি। আর ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।